যে বিষাক্ত সাপকে দিনের পর দিন দুধ কলা দিয়ে পুষে ভারতের বিপক্ষে কাজে লাগাতে চেয়েছিল পাকিস্তান, সেই বিষাক্ত সাপ এখন রীতিমতো প্রতি মুহূর্তে ছোবল মারছে পাকিস্তান সেনাবাহিনীকে। কালকে যে ঘটনা পাকিস্তানে ঘটলো তা পাকিস্তানের ইতিহাসে নজিরবিহীন, এবং এরপর পাকিস্তানের অন্তত ভারতের বিপক্ষে আক্রমণাত্মক কথাবার্তা না বলে তাদের দেশের ইন্টারনাল সিকিউরিটি, বিশেষ করে সেনা ছাউনিগুলোকে আগে রক্ষা করা উচিত বলে আমার ব্যক্তিগত অভিমত। কালকে পাকিস্তানের বুক চিরে প্রায় 18 জন সেনাকে শেষ করে দিল বালুচিস্তান লিবারেশন আর্মি এবং টিটিপি একত্রে যৌথ হামলায়। খাইবার পাখতুন এলাকায় বাজাউর যে সেনা ক্যাম্প হয়েছে তা কোনো সাধারণ জঙ্গি হামলার কবলে কিন্তু পড়েনি। এটা কিন্তু পাকিস্তানের গৃহযুদ্ধের অফিসিয়াল একটি শুরু, এবং এই পুরো খেলায় ভারতও জড়িয়ে আছে নাকি তা কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের কাছেই সব থেকে বড় প্রশ্ন। ইম্পর্টেন্ট বিষয় হলো, যে যুদ্ধে ভারত একটা শব্দ হয়তো ব্যয় করেনি, সেই যুদ্ধে সাইলেন্টলি চালকের আসনে ভারত, এবং প্রতিনিয়ত প্রায় মসনদে ভারত বসছে। তা কিন্তু পাকিস্তানের জন্য রক্তক্ষয়ী এক স্মৃতি উদ্গ্রেদ ঘটাচ্ছে, তা কিন্তু পরিষ্কার। যে চিত্র কালকে পাকিস্তানে ধরা পড়েছে তা যদি গভীরে গিয়ে বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন এই মুহূর্তে আসিম মুনির ঠিক কিসের জন্য আতঙ্কিত। ইতিহাস যদি নাড়াচাড়া করেন তাহলে দেখবেন, যদি আপনি অন্যের বাড়ি নষ্ট করার জন্য একটি গর্ত খোঁড়েন তাহলে সেই গর্ততে কোনো না কোনো সময় আপনাকেই কিন্তু পড়ে শেষ হতে হবে। খাইবার পাখতুন এলাকায় কালকে টিটিপির পক্ষ থেকে যে দামাঙ্গি স্কাউটস ক্যাম্পে হামলা চালানো হয়েছে তা শুধু পাকিস্তানের সাধারণ মানুষকে আতঙ্কিত করেছে তা নয়, তা আসলে পাকিস্তানের সেনা দপ্তর রাওয়ালপিন্ডির ভিত্তাই কিন্তু নাড়িয়ে দিয়েছে। এক রাতে কয়েক ঘন্টার ব্যবধানে 18 জনের বেশি পাকিস্তান জওয়ানকে খতম করে দেওয়া হয়েছে এই হামলার ফলে। ক্যাম্পের ভেতরে ঢুকে জঙ্গিরা যেভাবে তাণ্ডব চালিয়েছে তা আসলে পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর দেশের কাছে বিশ্বমঞ্চে এক মেলাইন অর্থাৎ রসিকতা কিন্তু সকলের সামনে পাকিস্তান হয়েছে, এবং পাকিস্তান রসিকতার পাত্র হয়ে গেছে। ভারতের কাছে এই ঘটনার গুরুত্বটা কোথায়? কেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং নয়াদিল্লির সাউথ ব্লক এই পরিস্থিতির উপর ক্রমশ নজর রাখছে? আজ এই ভিডিওতে আরো ডিটেলিং এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা নিঃসন্দেহে করব। দেখুন, আমরা ইতিহাসের পাতা পাতা যদি উল্টে দেখি তাহলে দেখব পাকিস্তান কিভাবে একের পর এক নিজেদেরই নীতির বুমেরাং শিকার হয়ে গেছে, অর্থাৎ যে নীতি তারা অ্যাপ্লাই করার চেষ্টা করেছিল সেই নীতি তাদের দেশে হিটব্যাক করে এসছে ঘুরে। ভারতকে শেষ করার জন্য যে নীতি ব্যবহার করা হচ্ছিল পাকিস্তান সেনার পক্ষ থেকে, সেই পাকিস্তান আসলে নিজেদের নীতির কাছেই পরাজিত। প্রথমে একটু টাইম লাইনটা বুঝে নেওয়া যাক। খাইবার পাখতুন প্রদেশের বাজাউর জেলা, যা আফগানিস্তানের সীমান্তে গায়ে লাগানো একটি জেলা, এখানেই অবস্থিত দামাঙ্গি স্কাউটস ক্যাম্প। এটি মূলত ফ্রন্টিয়ার কোরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। যখন পাকিস্তানি সেনারা ক্যাম্পে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই একটি আত্মঘাতী গাড়ি বোমা এসে ধাক্কা মারে ক্যাম্পের মেন গেটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। গেট ভেঙে চুরমার হয়ে যাওয়ার সাথেই অন্ধকারে নিখুঁত ব্ল্যাকআউট করে ভিতরে ঢুকে পড়ে 20 থেকে 25 জন ভারী অস্ত্রে সজ্জিত টিটিপি জঙ্গি। আর তাদের হাতে ছিল আমেরিকার তৈরি অত্যাধুনিক নাইট ভিশন গগলস এবং M4 কার্বাইল রাফেল, যা মার্কিন সেনারা আফগানিস্তানে ফেলে চলে গেছিল। এবং এই শক্তিশালী অস্ত্রের বিপক্ষে শক্তিধর পাকিস্তান কার্যত লুটিয়ে পড়ে, এবং পরবর্তীকালে 18 থেকে 20 জন সেনা কিন্তু খতম হয়ে যায়। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে এটি ছিল পাকিস্তানের অন্যতম বড় কোঅর্ডিনেট অর্থাৎ সুপরিকল্পিত ত্রিফলা আক্রমণ। দামাঙ্গি ক্যাম্পের পাশাপাশি আইনাংকিলে এবং মামুন্দ এলাকার পুলিশ পোস্টেও একই সঙ্গে হামলা চালানো হয়। পাকিস্তানি বাহিনী পাল্টা লড়াই চেষ্টা করে, কিন্তু অন্তত 9 জন জঙ্গি খতম হয়েছে বললেও আলটিমেটলি তাদের প্রাপ্তির ভাড়ারে বড় শূন্য ছাড়া আর কিছুই জোটেনি, অন্তত সেই তথ্য আমাদের সামনে এসছে। সকাল হতে হতে দেখা যায় যে 18 জন পাকিস্তানি জওয়ানের লাশ মাটিতে পড়ে আছে, এবং আহত হয়েছে কমসে কম 75 থেকে 100 জন সেনা। শুধু তাই নয়, এর ঠিক দুদিন আগেই খাইবার পাখতুন এলাকায় নরওয়াং বাজারের কাছে একটি জনবসতিপূর্ণ এলাকায় আরো একটি আইডি বিস্ফোরণ চালায় কিন্তু টিটিপি, যেখানে প্রায় 9 জন সাধারণ জঙ্গি কিন্তু মারা যান, অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যরা কিন্তু মারা গেছিল।
অর্থাৎ পুরো প্রদেশটি ক্রমশ পাকিস্তানের হাত থেকে বেরিয়ে টিটিপির হাতে কিন্তু ক্রমশ চলে যাচ্ছে। আজ থেকে প্রায় 20 বছর আগে এই ঘটনার সূত্র ধরে ফিরে যাওয়া যাক। 2007 সাল, পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই তখন একটি বিপজ্জনক খেলা খেলছে। ভারতের কাশ্মীরে লস্কর-ই তৈবা এবং জেইশ-ই মোহাম্মদের মতো জঙ্গি গোষ্ঠী দিয়ে প্রক্সি ওয়ার চালানোর পরিকল্পনা করা হচ্ছিল পাকিস্তানের পক্ষ থেকে। আর অন্যদিকে আফগানিস্তানে মার্কিন সেনাকে পরাস্ত করার জন্য এবং সেখানে ভারতের পা ফেলার জায়গা বন্ধ রাখার জন্য আফগান তালিবানকে গোপনে টাকা এবং অস্ত্র দিনের পর দিন দেওয়া হচ্ছিল, তা কিন্তু আজকে প্রকাশিত। পাকিস্তান ভেবেছিল যে আফগানিস্তানে যদি তালিবান শাসন আসে তাহলে ভারতকে কোণঠাসা করতে পারবে, কিন্তু তারা ভুলে গেছিল যে সাপকে আপনি প্রতিবেশীর বাড়িতে আক্রমণের জন্য পুষছেন, সেই সাপ কোনোদিন বিষাক্ত সাপ হয়ে বড় হয়ে আপনাকেই দংশন করতে পারে। 2007 সালে পাকিস্তানের নিজস্ব উপজাতীয় অঞ্চলে এই জঙ্গিরা মিলেই তৈরি করেছিল টিটিপি অর্থাৎ তেহরিকি তালিবান, যে তেহরিকি তালিবান এখন ক্রমশ পাকিস্তান সেনার বিপক্ষে শক্তিধর এক সংগঠনে পরিণত হচ্ছে এবং দিনের পর দিন পাকিস্তান সেনাদের তারা খতম করছে। এই টিটিপির মূল লক্ষ্য ছিল পাকিস্তানের সরকারকে উপড়ে ফেলে দেওয়া এবং পুরোপুরি পাকিস্তানে আফগানিস্তানের মতো কট্টর শরিয়াত আইন চালু করা। ইতিহাস ঘাটলে দেখা যাবে এই বাজাওর জেলাতেই 2008 সালে আগস্ট মাসে পাকিস্তান সেনাবাহিনী অপারেশন শেরদিল বা ব্যাটল অফ বাজাওর শুরু করেছিল। তৎকালীন পাকিস্তান জেনারেলরা দাবি করেছিলেন যে তারা বাজাউর থেকে জঙ্গিদের সম্পূর্ণ নির্মূল করে দিয়েছেন, কিন্তু বাস্তবের চিত্রটা কি? বাস্তবে পরিষ্কার হয়ে যাচ্ছে জঙ্গিরা কেবলমাত্র আফগানিস্তানে গা ঢাকা দিয়েছিল সাময়িক সময়ের জন্য, পরবর্তীকালে তারা অনেক বেশি শক্তিশালী হয়ে ফিরে আসে। 2021 সালের আগস্ট মাসে যখন আমেরিকা সেনা আফগানিস্তান ছেড়ে পালায় এবং কাবুল তালিবানের দখলে যায়, ঠিক তখনই পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বুক ফুলিয়ে বলেছিলেন আফগানিস্তান গোলামির বা মানসিক দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেলেছে। পাকিস্তানের তৎকালীন আইএসআই চিফ হামিদ কাবুলের সেরেনা হোটেলে বসে চা খেতে যান এবং হাসি মুখে একের পর এক ইন্টারভিউ দিতে শুরু করেন। ভাবখানা এমন যে আফগানিস্তান পাকিস্তানের কন্ট্রোলে চলে গেল এবং এই আফগানিস্তানের তালিবানদের তারা যে কোনো মুহূর্তে ভারতের বিপক্ষে কাজে লাগিয়ে প্রেসার ট্যাকটিক্সকে অ্যাপ্লাই করতে পারবে। পাকিস্তান ভেবেছিল তারা জিতে গেছে, কিন্তু সেটাই ছিল তাদের ইতিহাসে সব থেকে বড় স্ট্র্যাটেজিক ব্লান্ডার। আফগানিস্তান তালিবান ক্ষমতায় আসার পরদিনই তারা পাকিস্তানের জঙ্গলে টিটিপিদের কিন্তু ছেড়ে দেয় এবং অত্যাধুনিক মার্কিন অস্ত্র কিন্তু উপহার দিয়েছিল। সেই অস্ত্র দিয়ে পাকিস্তানের সেনাদের বুক ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে বর্তমান সময়ে। এই পুরো ঘটনার সঙ্গে ভারতের লিঙ্ক আপটা কি এবং ভারতের লাভ না ক্ষতি একটু জেনে রাখা দরকার। নয়াদিল্লি সাউথ ব্লকের নীতি অত্যন্ত স্পষ্ট। ভারতের নীতি হলো আমরা অন্যের বিষয়ে নাক গলাবো না, কিন্তু কেউ যদি আমাদের দিকে আঙুল তুলে তাকায় বা চোখ তুলে তাকায় তবে সেই চোখ বা আঙুল উপড়ে ফেলার ক্ষমতা ভারতের আছে। ভারত বহু বছর ধরে রাষ্ট্রসংঘে চিৎকার করে বলছে যে আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদের খেলা ভালো বা খারাপ এই তকমাইতে হতে পারে না। পাকিস্তান দিনের পর দিন যেভাবে সন্ত্রাসবাদে ভারতকে বিদ্ধ করার চেষ্টা করছে, আজ সেই পাকিস্তানকে শেষ করা প্রয়োজন। কিন্তু দেখুন, কোনো অবস্থাতেই জাতিসংঘের মতো একটি সংগঠন পাকিস্তানের বিপক্ষে কোনো অ্যাকশন নেয়নি। এই পুরো বিষয়ে একাধিক তথ্য সামনে আসছে, সেখানে বলা হচ্ছে যে একাধিক ঘটনায় জড়িত বা এনআইএ রিপোর্ট বলছে যে ভারত ক্রমাগত যে জঙ্গিদের দ্বারা আক্রান্ত হয়েছে সাম্প্রতিক সময় তারা সকলেরই পাকিস্তানের বাসিন্দা বা পাকিস্তানের সঙ্গে তাদের লিঙ্ক কিন্তু স্পষ্ট। অর্থাৎ পাকিস্তানি আসলে ভারতের একমাত্র শত্রু সীমান্তে যারা ভারতকে অশান্ত করার পরিকল্পনা করছে। অর্থাৎ এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পাকিস্তান তাদের আভ্যন্তরীণ শত্রু দ্বারা শেষ হচ্ছে, তা ভারতের কাছে নিঃসন্দেহে বড় লাভ। এবং যে আসিম মুনির পাকিস্তান থেকে ক্রমাগত ভারতকে অশান্ত করার পরিকল্পনা করেন, হুমকি দেন, পারমাণবিক হামলার ছক করেন, সেই আসিম মুনির এখনো তাদের দেশের আভ্যন্তরীণ শত্রু সামলাতে রীতিমতো ব্যস্ত। অর্থাৎ রাজনৈতিক যে রোষ পাকিস্তানে, সেই রোষকে সামাল দেওয়ার জন্য ভারতের বিপক্ষে বলা কথাকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করার যে ছক পাকিস্তানের আসিম মুনির বারবার করেন, আজকে সেই ছকও কিন্তু ভেস্তে যাচ্ছে এবং সাধারণ মানুষ পাকিস্তানের বুঝতে পারছে যে টিটিপির মতো একটি অন্তরাজ্য সংগঠনকে থেকে পাকিস্তান সেনাবাহিনী তাদের সাধারণ মানুষকে সুরক্ষিত করতে পারছেন না। ভারত তো অনেক দূরের কথা। যাই হোক, কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।